আসসালামু আলাইকুম। পারমাণবিক বোমার আঘাত নয়, তারপরও পারমাণবিক তেজস্ক্রিয়তায় ইরানের একটি শহর, যার নাম বুশাই শহর, এবং ইরানের পার্শ্ববর্তী 4টি দেশ কাতার, বাহরাইন, আরব আমিরাত এবং ওমান, এছাড়া সম্পূর্ণ ইসরায়েল এবং ইসরায়েলের পাশাপাশি সিরিয়া এবং জর্দান কিভাবে কখন পারমাণবিক তেজস্ক্রিয়তায় ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, আসুন তা নিয়ে একটু আলোচনা করি। এছাড়া এখন পর্যন্ত ইরান যুদ্ধে যে সফলতা পেয়েছে তার মূল ফ্যাক্টর কি, এবং সে ফ্যাক্টরের বাইরে গিয়ে কোন কোন ক্ষেত্রে সফলতা পেয়েছে সে বিষয়ে একটু বিশ্লেষণ করতে চাচ্ছি। এখানে ইরানের যুদ্ধের সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে আমেরিকার সামরিক সক্ষমতা সম্পর্কে বিশ্বের সবাই জানে, এবং আমেরিকার বিখ্যাত রণতরীগুলি আছে, আয়রন ডোম আছে, 35 বিমান আছে, থার্ড আছে। আমেরিকা ইসরায়েলের যৌথ যে বিমান বাহিনী এবং নৌবাহিনী এবং সামরিক যে যুদ্ধাস্ত্র, এ সম্পর্কে বিশ্বের প্রায় সকলেই ওয়াকিফান। কেননা এই দুইটি দেশ দীর্ঘ অনেক দিন ধরে বিভিন্নভাবে তাদের বিভিন্ন দেশে যুদ্ধ করে তাদের যুদ্ধাস্ত্রগুলি সবার কাছে পরিচিত হয়েছে। কিন্তু ইরানের কাছে কি আছে, ইরানের কাছে কি যুদ্ধ আছে, এ সম্পর্কে আমেরিকা টোটালি জানত না। কিন্তু বিশ্বে যখনই যুদ্ধ লাগে সাধারণত দেখা যায় যুদ্ধক্ষেত্রটা হয়ে যায় যুদ্ধাস্ত্রের পরীক্ষা কেন্দ্র। যেমন আপনারা যদি দেখেন পাকিস্তান এবং ভারতের যে যুদ্ধ হলো, সেই যুদ্ধে চায়নার জে-10C বিমান ভারতের ব্যবহৃত করেছে ফ্রান্সের রাফায়েল বিমান। চায়নার বিমানের কাছে ফ্রান্সের সেই রাফায়েল বিমান পরাজিত হয়েছে, একটা পরীক্ষা হয়ে গেছে। অন্যদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আপনি দেখবেন ইরানের যে শাহেদ ড্রোন তা অলরেডি পরীক্ষিত। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই পরীক্ষিত যন্ত্রের বাইরে ইরানের কাছে আছে পরীক্ষা ছাড়া, এবং চায়নার কাছে আছে পরীক্ষা ছাড়া এমন অনেক প্রযুক্তি ছিল, যা এবার ইরানের মাধ্যমে চায়না এবং রাশিয়া সেই সকল প্রযুক্তিগুলি আপনার ব্যবহার করেছে। কে জানতো যে ইরান মিসাইলে ড্রোনে এতটা সমৃদ্ধশালী, আমেরিকাকে সহ সারা বিশ্বকে হতবাক করে দিয়ে ইরান যে প্রযুক্তিগত প্রতিরোধ করেছে। সাম্প্রতিককালে ইরান যে প্রযুক্তিগতভাবে এয়ার ডিফেন্সের মাধ্যমে আমেরিকার এতগুলি যুদ্ধ বিমান যাদেরকে কেউ ধ্বংস করতে পারবে, যা ভাবনার অতীত, এবং ইরানের মিসাইল অ্যাটাকে রণতরীগুলি আঘাতপ্রাপ্ত হবে আমেরিকার, এবং রণতরীগুলি দূরে সরিয়ে নিয়ে যেতে হলো। এই জিনিসটা যদি যুদ্ধ না হতো তাহলে আমরা জানতে পারতাম না। তা এখন প্রশ্ন হচ্ছে, যুদ্ধ তো হচ্ছে, কিন্তু এই যুদ্ধে দেখা যাচ্ছে ইতিমধ্যেই ইরান বিভিন্নভাবে সফলতা পেয়েছে। যদি দাঁড়ান যে ইরানের সামরিক বাজেট মাত্র বছরে $10,000, আর সেই ইরান এই ইতিমধ্যেই যুদ্ধকালীন সময়ে সে আয় করে ফেলেছে $14,000। অন্যদিকে হরমুজ প্রণালীতে ইরান যে টোল বসাতে যাচ্ছে তার এগেনস্টে সে প্রতিদিন পাবে 2,000 কোটি টাকা, বাংলাদেশি টাকা। ভাবতে পারেন অর্থনৈতিকভাবে ইরানের এই সফলতা, এটা কত বড় বিস্ময়ের ব্যাপার। এবং আমি তো মনে করি এই যুদ্ধ চলমান অবস্থায় যতই দীর্ঘস্থায়ী হবে,
অর্থনৈতিকভাবে ইরান ততই সমৃদ্ধশালী হবে এবং লস যা হওয়ার অর্থনৈতিকভাবে ব্যাপক বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার লস হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের। অন্যদিকে যদি রাজনৈতিকভাবে তাকান তাহলে দেখবেন ইতিমধ্যেই বিশ্বের প্রায় সাধারণ মানুষের মধ্যে ৯০% মানুষই আমেরিকার এই যুদ্ধকে সমর্থন করতেছে না। এবং এমনকি আমেরিকার যে এতদিনের বন্ধু রাষ্ট্রগুলি ছিল, জোটের যে অংশীদারি রাষ্ট্রগুলি ছিল, তারা কেউই আমেরিকার পাশে নেই। এ এক রাজনৈতিক বিজয়, বিশাল বিজয় ইরানের জন্য। এখন আসুন, আমি যে কথা প্রথমেই আলোচনা করছিলাম যে পারমাণবিক বোমার ব্যবহার ছাড়াই পারমাণবিক তেজস্ক্রিয়তায় কিভাবে মধ্যপ্রাচ্যের ইরান, ইসরায়েল ছাড়াও ৬টি দেশ ধ্বংস হতে যাচ্ছে। আপনারা দেখেছেন ইসরায়েলের যে আপনার পারমাণবিক স্থাপনা আছে, সেখানের কাছাকাছি ইতিমধ্যেই ইরান মিসাইল অ্যাটাক করে প্রমাণ করে দিয়েছে তাদের সক্ষমতা আছে যে কোনো সময় আপনার ইসরায়েলের সে পারমাণবিক স্থাপনায় অ্যাটাক করার। এবং যদি ইসরায়েলের সে পারমাণবিক স্থাপনায় ইরান অ্যাটাক করে, তাহলে যে পারমাণবিক তেজস্ক্রিয়তা আপনার তৈরি হবে, তাতে করে সম্পূর্ণ ইসরায়েল এবং প্রায় সম্পূর্ণ জর্ডান এবং সিরিয়া এই তেজস্ক্রিয়তায় প্রায় ধ্বংসের মুখোমুখি দাঁড়াবে। অন্যদিকে ইতিমধ্যেই ইরানের বুসেসা শহরের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে আমেরিকা এবং ইসরায়েল তার কাছাকাছি বম্বিং করে প্রমাণ করে দিয়েছে তারাও এই আপনার তার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানতে পারে। যদি সেই ক্ষেত্রে আঘাত হানে, তাহলে দেখা যাবে ইরানের একটি শহর সহ মধ্যপ্রাচ্যের প্রায় আরও ৪টি দেশ, আপনার বাহরাইন, কাতার, আরব আমিরাত এবং ওমান সম্পূর্ণভাবে প্রায় ধ্বংস হয়ে যাবে তেজস্ক্রিয়তা, পারমাণবিক তেজস্ক্রিয়তায়। সৌদি আরবের গায়েও কিছুটা লাগবে। তো এখন যুদ্ধের যে সন্ধিক্ষণে এসে আমরা দাঁড়িয়েছি, ইতিমধ্যেই দেখতেছি একে অন্যের পানির প্ল্যান্টে আঘাত, একে অন্যের বিশ্ববিদ্যালয়গুলিতে আঘাত, একে অন্যের বিদ্যুৎ স্থাপনাগুলিতে আঘাত। এতে করে যুদ্ধ যেখানে গড়াচ্ছে এবং চীন, রাশিয়া, উত্তর কোরিয়া যেহেতু আমেরিকার আধিপত্যকে ধ্বংস করার জন্য নেমেছে, ডলারের আধিপত্যকে ধ্বংস করার জন্য নেমেছে, সেহেতু যুদ্ধটা আর সংক্ষিপ্ত হচ্ছে না, দীর্ঘস্থায়ী একটা যুদ্ধে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনার কোনো মতেই এই আমেরিকাকে এবার ছাড় দিচ্ছে না এই দেশগুলি। তাতে করে নতুন একটা ডাইমেনশন এবং ভূরাজনীতির একটা ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে বিশ্বে। কিন্তু যাই হোক না কেন, যুদ্ধ ধ্বংসই ডেকে আনে। আমরা যুদ্ধ চাই না। তাই কিভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে, সে এখন শুধু একমাত্র আল্লাহই জানে। কেননা আমেরিকার কলিজায় হাত দিয়ে দিয়েছে ইরান অলরেডি হরমুজ প্রণালী নিজের নিয়ন্ত্রণে নিয়ে, এবং প্রত্যাঘাতে এমনভাবে আমেরিকাকে কোণঠাসা করে ফেলেছে যে আমেরিকা এখন এই যুদ্ধের থেকে কিভাবে সরে যাবে সেই দিশেহারা অবস্থায় আছে। অন্যদিকে ইসরায়েল আছে তার অস্তিত্বহীন অবস্থায়, অর্থাৎ সংকটে, অস্তিত্ব রক্ষার সংকটে। তো এমন অবস্থায় আমরা তারপরেও শান্তি চাই। শান্তি আসুক, কারো না কারোর মাধ্যমে একটা সমঝোতা হয়ে এই যুদ্ধ যদি শেষ না হয়, তাহলে আমাদের এই বাংলাদেশ যে বিশাল বিপর্যয়ে পড়বে, সেই বিপর্যয় থেকে উদ্ধারের কোনো রাস্তা নাই। আমাদের বৈদেশিক রেমিটেন্স যেমন আসবে না, তেমনি করে আপনার সারা দেশে উৎপাদন করার মতো, যেহেতু তেল থাকবে না, গ্যাস থাকবে না, বিদ্যুৎ থাকবে না, এক দুর্ভিক্ষের মধ্যে পড়তে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে রহম করুক। আমার আলোচনা যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।